চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গত বছরের চাইতে দ্বিগুণ জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হলেও বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন কৃষকরা। জেলার বিভিন্ন উপজেলায় কুমড়ার কম বেশি আবাদ হলেও হাজীগঞ্জের ডাকাতিয়া নদী এলাকায় পলিমাটি ঘেরা বলাখলা ও শ্রীনারায়ণপুর অলিপুর গ্রামে চাষ করা হয়েছে মিষ্টি কুমড়া। জেলার হাজীগঞ্জে এবছর প্রায় ৬১৮ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। গেল বছরগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে মিষ্টি কুমড়া ক্রয় করত, ফলে ভালো দাম পেত কৃষকেরা। এবছর মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে, কিন্তু ক্রেতা সংকটে কেজি প্রতি ৬ টাকায় বিক্রি করেও জমিতেই পড়ে আছে মিষ্টি কুমড়া। অন্য বছর আমাদের বেয়ারি আসতো কুমিল্লা, নিংসার, নোয়াখালী, চিটাগাং থেকে বেয়ারি আসতো। এবার কোনো বেরিয়ে আসে নাই, আমাদের কুমড়া বেচা কিনেই হচ্ছে না। কুমড়া মোটর ক্ষেত আছে, কথাটি বিক্রি করতাম পারি না, দাম তো অনেক কম। এই বছর এই ৫০০ একর জমির ভিতরে পুরা বিলের ভিতরে ১-১.৫ কৃষক খেতি করছি। অন্যান্য বছর অন্যান্য জায়গার তখন এই বেয়ারি আইতো, আইয়া মাল লইয়া যেত পান শাক, ওই কুমিল্লার থেকে ওই বহু বিভিন্ন জায়গার থেকে আইতো। এবারকার কোনো বেরিয়ে নাম করে আল্লাহ মাল যা দিছে, আমরা সারের পয়সা আইয়ে যান সততা আমরা বেচা কিনি করতে পারি না, কোনো মালের দরে নেই। এদিকে কৃষি মাঠের সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তাদের পাশে পায় না বলেও অভিযোগ করেন কৃষকেরা। তাদের দাবি, গেল ২ দশক ধরে কৃষি অফিস থেকে তাদের খোঁজ খবর নেওয়া হয়নি। এই যে কৃষক অফিসাররা এই যে ফিল্ডে তো ধান নষ্ট হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়, কোনোদিন তারা একদিনকার জন্য একটু হাতরা নামে না, একটু দেখে না। আর এই যে খেতি কিস্তি ওলদাও এবার গাছ হয়ে গেছে, কোনো বছরের গাছ হয় না, তারা একটু যুক্তিও দেয় না, পরামর্শ তারা একদিন একটু কেয়ারও করে না। অন্যান্য বছর ঢাকা, বিশেষ করে চট্টগ্রাম থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে এই কুমড়া কিনে নিয়ে যেত। এই বছর সরকারি সহায়তা ও কৃষি প্রণোদনার কারণে চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুরের অধিক মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে, তাই বাইরের জেলার ব্যবসায়ীরা এখনো আসেনি। কৃষকরা যাতে নিজেরাই ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে সেই পরামর্শই দিচ্ছেন কৃষি বিভাগ।